আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা 2024-25 যে তোমাদের পর্ষদ থেকে টেস্ট পেপার দেওয়া রয়েছে তার ইসলাম পরিচয় সেট 3 নিয়ে। অলরেডি দুটো সেট সমাধান করে আমি আপলোড করে দিয়েছি। যারা ওই ভিডিও দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু ভিডিও দেখে নিতে পারো। আর আজকে আমি তোমার সামনে সমাধান করে দেবো 471 নম্বর যে পৃষ্ঠা রয়েছে, সেই 471 নম্বর পৃষ্ঠার 3 নম্বর যে ইসলাম পরিচয় সেট, সেই ইসলাম পরিচয় সেট সমস্ত প্রশ্নটা কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি সমাধান করে দেবো। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, কেমন ভিডিওগুলো লাগছে, আর বন্ধুর সাথে শেয়ার করো বেশি বেশি করে। তবে প্রথমেই তোমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কোরআন থেকে 18 নম্বর থাকে। কোরআন, হাদিস, আকায়েদ এরকম পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া থাকে, বাট কোরআন প্রথমে থাকে তোমাদের। খুব ইজিলি একটু ভালো করে মনোযোগ সহকারে সাজেশন অনুযায়ী পড়লেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। দেখো, সূরা নাসরের অবতীর্ণ কোথায় হয়েছিল? সূরা নাসর মদিনাতে কিন্তু অবতীর্ণ হয়েছিল। তারপর হচ্ছে যে আর সাইউল শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই। জাওয়ান হচ্ছে কি? একটা কুয়া, আমরা জানি। তারপরে দেখো একটা আয়াত দিয়েছে, এই আয়াতটির অর্থ কি? এই আয়াতটি হচ্ছে নিশ্চিত তিনি অতিশয় তওবা কবুলকারী, অর্থাৎ নিশ্চিত তিনি ক্ষমাশীল। সূরা নাসরে এই শব্দটি দ্বারা কি বোঝাতে হয়েছে? এই শব্দটি দ্বারা হযরত কাতাদাও ও আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলাকে বোঝাতে চেয়েছেন। তারপর হচ্ছে যে কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিলেন? লাবিদ বিন আসম। লাবিদ বিন আসম কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। তারপর দেখি তোমার 2 মার্কের একটা হাদিস, একটা আয়াত বর্ণনা করতে হয়, তারপর একটা সূরা 5 নম্বরে থাকে যেটা সানি নজরুল সব ব্যাখ্যা করতে হয়। তারপরে তোমাদের হাদিস থেকে 10 নম্বর থাকে। প্রথমে যে এমসিকিউ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন কিংবা শুনতে প্রতিবাদ করেনি, সেটা হচ্ছে হাদিসে তাকরিরি। বর্ণনা পরম্পরার দিক থেকে কয় প্রকার হাদিস? হাদিস কিন্তু 3 প্রকার। সনদ কাকে বলা হয়? হাদিস বর্ণনা পরম্পরাকে সনদ বলা হয়। হাদিসে কুদসি বলতে কি বোঝো? দেখো এখানটায় কিন্তু অ্যান্সারটা করে দেওয়া হয়েছে, যে হাদিসের মূল ভাবটা আল্লাহর কিন্তু নবীর মাধ্যমে প্রকাশ করেছে, এটা হচ্ছে হাদিসে কুদসি। মারফু হাদিস কি? যে সমস্ত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেছে। হাদিসে বর্ণিত এই শব্দটির অর্থ কি? বৃক্ষরোপণ। বৃক্ষরোপণে একটা হাদিস রয়েছে, ওখান থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে তোমাদের আকায়েদ। দেখো আকায়েদের কিন্তু অ্যান্সারগুলো করে দেওয়া রয়েছে। তারপর 9 দাগের একটা দেখো, ইলমুল আকায়েদ কথার অর্থ কি? না বিশ্বাস সম্পর্কিত বিজ্ঞান। আল্লাহ পাকের সিফাতে জাতিয়ার একটি উদাহরণ হচ্ছে হায়াত। তারপর যে সিফাত ফেলিয়ার কথার অর্থ কি? যেটা তার কর্মের সাথে সম্পর্কযুক্ত। তারপরে হচ্ছে ফিকাত, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। তারপর যে নামাজে তাকবীরে তাহরিমে পড়া ওয়াজিব। জানাজা নামাজ ফরজ হচ্ছে 4টি। ওয়াজিব নামাজ কাজা তা আদায় করা হচ্ছে ওয়াজিব। ঈদের নামাজে অতিরিক্ত কয়টি তাকবীর পড়তে হয়? 6টি। সাহেবে নেসাবের জন্য ঈদের নামাজে পূর্বে ফিতরা দেওয়া ওয়াজিব। আজহা শব্দের অর্থ দিয়ে ত্যাগ করা বা কুরবান করা। রুকু থেকে ওঠার সময় মুক্তাদির কি বলতে হয়? সামিআল্লাহু লিমান হামিদা। তারপর হচ্ছে কাফন শব্দের অর্থ কি? পবিত্র কাপড়। ইহরাম কি? হজের জন্য একটি নির্ধারিত বিশেষ স্থানকে ইহরাম বলা হয়। তার পরবর্তী প্রশ্ন তোমরা দেখে না। তারপর হচ্ছে ফারাইজ। দেখো ইলমুল ফারাইজ কথার অর্থ কি? না ফারাইজ বিদ্যা। মৃত ব্যক্তির অধিকার হচ্ছে 4টি। আসাবুল নাসিব কাদের বলা হয়? মৃত ব্যক্তির সম্পর্কিত মানে সম্পত্তি যারা অধিকার তাদেরকে বলা হয়। মালওয়া মাওয়াতাল কাদের বলা হয়? যে অর্থাৎ সেই সম্পর্কে বোঝায়, মালওয়া অথবা হচ্ছে একটা সম্পর্ক, সেই সম্পর্কে বোঝায় যা মুসলিমদের মধ্যে সম্পর্ককে আরও ভালো করে গড়ে তোলে, এটাই কিন্তু বলা রয়েছে। তারপর দেখে মনুষ্যদের জীবনী থেকে কিতাবুল আর মানাজি রচিত করেছিলেন আল আপনি হাইতাম। আব্দুল সালাম জন্মগ্রহণ করেছিলেন 1926 খ্রিস্টাব্দে। SLV তারকাজন আব্দুল কালাম আজাদ। পদার্থবিজ্ঞান আল বিরুনির অবদান হচ্ছে 18টি মূল্যবান ধাতুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করেছিলেন। তারপরে দেখো না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে। জ্ঞানানন্দ স্বামী কাকে বলা হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। মৌলানা আজা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 1888। আঞ্জুমা খালিফাত এটা হচ্ছে বেগম রোকেয়া হবে। কদরতি মোবারক এতিমখানা কে তৈরি করেছিলেন? মাওলানা মির্জা মোহাম্মদ। উইনিং অফ ফায়ার গ্রন্থ রচনা করেছিলেন APJ আব্দুল কালাম আজাদ। সো স্টুডেন্ট ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।